ভাই তোকে আর বলতে হবে না বাবা, তুই অনেক পারছিস ভাই। আচ্ছা কি দেখাবো, টাকা নাই রে ভাই বেশি একটা, যাই হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা না, ওকে আমি যেটা দিব এটা এটা কম হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই। আর শোনো যেটা, আরে ভাই থামেন না, হ্যাঁ দিচ্ছি আমি, খুঁজতেছি বা ধরো আল্লাহ ওকে নেক হায়াত দান করুক। এবং আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু পুরস্কার দিব যে আমার ওয়াজ শোনাতে পারবে। তবে আমি আশা রাখি, রাত 12টা বেজে গিয়েছে প্রায়, তবে আমার একটা বিশ্বাস আছে পুরস্কার আমরা নিব এবং দোয়া করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর। পুরো ওয়াজটা রিপিট করছি, তাকবীর এখন দিতে হবে না, আমি আগে ঠান্ডা মাথায় ওয়াজটা রিপিট করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যা ভুল হয়েছে আগের বার, ভুলে গেছেন, এটা খুব মুখস্থ করে নেন। আগে একটা কাশি দেন, বলেন আজকে আমাদের নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি? এই তো মাশাআল্লাহ, বলেন কয়টা? তিনটা। নাম্বার 1 ছিল আমার প্রিয় নবীজি দেখতে কেমন ছিলেন। নাম্বার 1 কি ছিল? দেখতে কেমন ছিল। আমি খুব সহজে বলছি, আমি যখন কাউকে দাঁড় করাবো তাকে আমি প্রশ্ন করব, সে উত্তর দিলেই পুরস্কার পাবে। চেহারা কেমন ছিল আমি খুব ভালো করে বলছি। নবীজির বুক ছিল উঁচা, পেট ছিল চাপা বা নিচু। নবীজির হাইট কেমন ছিল? খুব বেশি লম্বাও না, খুব বেশি গুঠুও না, মিডিয়াম সাইজ। জয়পুরের ভাইরা কি সাইজ? আরে কথা কন, কি সাইজ? মিডিয়াম সাইজ। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। নবীজির গায়ের রং কেমন ছিল? খুব বেশি সাদাও না, খুব বেশি কালোও না, লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ বললেন না তো সবাই? এই যে নবীজির চুলের কাটিং, দাড়ির কাটিং বলছিলাম, পুরোটা সাদা ছিল তাই না? হোয়াইট না ব্ল্যাক? ব্ল্যাক। পুরো নবীজির 63 বছরের জীবনীতে নবীজির মাত্র কয়টা চুল পেকেছিল? 20টা। মাশাআল্লাহ। এবার বলেন নবীজি যে চুল ছিল পেছনের দিকে, এটা কি ছোট না লম্বা? এই কাটিংটাকে বলা হয় কি কাটিং? বাবরি কাটিং। আরেকটা কথা, চুলের এই মাঝখানে কি ছিল? নবীজি শীতে কি দিতেন? যেখানে সেজদা দিতেন, সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? এবার আসে নবীজির হাতের বগল কেমন ছিল? ব্ল্যাক না হোয়াইট? সাদা, হোয়াইট কালার। এবার আসেন নবীজির কপাল কেমন ছিল? চওড়া, প্রশস্ত। নাক কেমন ছিল? লম্বা। সর্বশেষ কথা, নবীজির পিঠের ঠিক লেফট সাইডে বাম দিকে ছিল কি? মুহরুন নবুওয়া, খতমুন নবুওয়া। উনি যে শেষ নবী, এটা সিল মেরে দিয়েছে একজন, তিনি কে? নাম্বার 1 চ্যাপ্টার। নাম্বার 2 চ্যাপ্টার ছিল নবীজির আচরণ। বলেন 2 নাম্বার কি? আওয়াজটা একটু আস্তে হচ্ছে, বলেন না, নাম থেকে আচরণ, ব্যবহার। হুজুর আমাকে জবাব দিচ্ছে, হুজুর আমাকে সাহায্য করছে। আচরণ বলেছিলাম নবীর মেয়ের নাম ছিল কি? ফাতেমা। ওনার 2 সন্তানের নাম ছিল কি? স্বামীর নাম ছিল কি? এবং নবীজি সম্পর্কে কি ছিলেন? হাসান এবং হুসাইনের? না না। তো নবী যখনই হাসান হুসাইন আসতো কি দিতেন? 2 3 ঘোড়া হতেন। তো এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কপাল, আপনার মতো ঘোড়া পেয়েছে। নবীজি কি বলেছিল? শুধু আমার কপাল না ওর কপাল? কোনটা বলো? বলছে ওদের কপাল ভালো যে আপনার কাছে চড়তে পেরেছে। নবী বলছে কে বললো? আমার কপাল কত ভালো, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমার পিঠে চলেছে। সুবহানাল্লাহ বললেন না? আর এক হাদিসে আসছে নবীজি নামাজ পড়ছিলেন, হাসান ছিল কাঁধে। নবীজি নামাই দিয়েছিলেন? নামাই দিয়েছিলেন? কারণ বাচ্চাদেরকে যত বেশি ভালোবাসবেন ওরা আস্তে আস্তে নামাজি হবে। 3 নাম্বার ছিল এরকম, নবীজি কি খেলাতেন? পাঞ্জা। তো সাবাস দিয়েছেন কাকে? হাসানকে না হুসাইনকে? তো কেন দিয়েছেন? কারণ হচ্ছে পাশে আছে জিবরাইল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নানা নাতির ভালোবাসা। আর 2 নম্বরে বলেছিলাম বিবির সঙ্গে ভালোবাসা কেমন ছিল। মাঝে মাঝে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি সবচেয়ে বেশি আয়েশাকে ভালোবাসি, তুমি আমাকে এটার জন্য ধরো না। আর হাদিসে আসছে 2 জন
দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথমে জিতেছেন আয়েশা, দ্বিতীয়বার জিতেছেন বিশ্বনবী। আর এই দুইটার মাঝখানে উনি এটাই প্রমাণ করেছেন, বইয়ের সঙ্গে ভালো আচরণ যে করবে সেই হচ্ছে প্রকৃত পক্ষের পুরুষ। ঠিক কিনা যুবকেরা বলেন? সর্বশেষ কথা, এটা হচ্ছে নবীজির দয়া এবং মায়া। কই বলো, খবরদার, আসছো তোমার ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়, কোনো উঠাউঠি হবে না। 3 নাম্বার, আচ্ছা ঠিক বলতে হবে না, সমস্যা নেই। 3 নাম্বার ছিল নবীজির দয়া। নবীজি কি ছিল ভাই? দয়া। দয়ার ক্ষেত্রে এত হাদিস বলতে হবে না, জাস্ট তারাবির হাদিসটা মাথায় রাখেন। তারাবির নামাজ যে আমরা সুন্নতে মুআক্কাদা হিসেবে পড়ি, এটার পেছনে নবীজির দয়ার ভালোবাসা আছে না নাই? 3 দিন এসে আর আসেন নাই। আর একটা হাদিস, এই যে আমলের ক্ষেত্রে প্রথমে আমল ছিল 1-এর বিনিময়ে 1, পরে আসলো 1-এর পরিবর্তে ডাবল, তারপর আসলো 2-এর পরিবর্তে 10, 10-এর পরে আসলো 700, তারপরে আসলো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর সর্বশেষ আসলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর রাত আমাদেরকে উপহার দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার দেখবো যে কোনো একজন যুবক সাহস করে দাঁড়িয়ে আছে, হুজুর আপনার ওয়াজ মাশাআল্লাহ, আগে দাঁড়ায়, জায়গায় আসো, আগে আসো। ওই যে কালোটা ও আগে দাঁড়াইছে, ঠিক আছে না কথাটা ভাই? ও আগে দাঁড়াইছে না? আসো আসো আসো। হুজুর একটা হ্যান্ড মাইক দেন তো, হ্যান্ড মাইকটা। এই জয়পুরে যা দাঁড়ায় আছেন বসে পড়ুন, আমি এক্ষুনি দোয়া করবো ভাই। আসেন আসেন আসেন। এই যে ভাইয়ারা আমার কথা শোনেন, মেহমান আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে। আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহ, বসে পড়ুন। ও কই আসছে? হ্যাঁ উঠে আসো, তুমি উঠে যাও, আসো। আজকে সুযোগ পাইছে উঠার, সমস্যা নাই। একটু মাইকটা দিয়ে দেন না, সাউন্ডটা দেন না। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? ফিরোজ কবির। আচ্ছা ওদিকে তাকাও। ও আমার একজন ভাই আছে, ওর নাম হচ্ছে ফাহিম, তার মতো দেখতে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই ভাই, থামেন না। ওই তো ওকে দেখাবে, তো ক্যামেরাটা ঘোরাচ্ছে আর কি। আমাকে বলো, এই ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড, আই এম উইথ ইউ এন্ড দে আর উইথ ইউ। ঠিক আছে না কথা যুবক ভাইরা? আমিও আছি, তোমার সাথে ওরাও আছে, কোনো ভয় নাই। তুমি এলাকার সন্তান না? না। তোমার বাসা কোথায়? আমাদের বাসা দিনাজপুর। দিনাজপুর। এখানে কোথাও কেউ আসছে নাকি? না, আমার বাসা মাহফিল শোনার জন্য এখানে আসছে। সর্বনাশ, মারহাবা বলেন আপনারা। আল্লাহকে নেক হায়াত দান করুন, আমিন। এগুলো হচ্ছে যুবকদের ভালোবাসা, ঠিক আছে? অনেক মাহফিলে যাই, এক মাহফিলে গেলাম, কোন একজন যুবক প্রায় 100 কিলোমিটার রাস্তা সাইকেল দিয়ে আসছে জিনাদার মাহফিলে। তো বললাম কেন আসছো? বলতো যে আমার কোনো অভাবের সংসার, আমি যে ভাড়া দিয়ে আসবো ওই টাকা আমার কাছে নাই। তবে একটা ফেসবুকের সূত্রে জানতে পারছি যে আপনি এখানে আসবেন, আর আপনাকে দেখার খুবই ইচ্ছা আমার। সাইকেল নিয়ে 2 বন্ধু চলে আসছে সেই মাহফিল শুনতে। তার মানে কয়েক ঘন্টা কমপক্ষে লাগে সাইকেল নিয়ে আসতে, লাগবে না? কয়েক ঘন্টা লাগবে না কমপক্ষে আসতে সাইকেল নিয়ে? তো যাই হোক, আল্লাহকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। তুমি বলো যে আজকে আমরা জয়পুরের এই মাহফিলে নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? 3টা। মাশাআল্লাহ। 1 নাম্বারটা কি ছিল ভাই? নবীজি দেখতে কেমন, তার আকৃতি কেমন। আকৃতি কেমন? আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করব, তুমি জাস্ট বললেই তুমি পাস। বলো, খুবই সহজ উত্তরগুলো আমি বলেছি, বারবার করে রিপিট করেছি। নবীজির বুক এবং পেট কেমন ছিল? নবীজির বুক ছিল উঁচু এবং পেট ছিল নিচু। মারহাবা বলেন আপনারা। আচ্ছা মাশাআল্লাহ। নবীজির হাইট কেমন ছিল? লম্বার হাইট? তিনি বেশি লম্বাও ছিলেন না, বেশি বেটেও ছিলেন না, তিনি মাঝারি বর্ণের পুরুষ ছিলেন। মারহাবা বললেন না আপনারা? এরপরে তো মারহাবা আমাকে না বলতে, আপনার মারহাবাকে বলে দিবেন, ঠিক আছে? এবার বলো, নবীজির চেহারার রংটা কেমন ছিল? তিনি লাবণ্যময় ছিলেন। মাশাআল্লাহ। বলো, নবীজির হাতের তালু কেমন ছিল? রেশমের মতো নরম। বলো, নবীজির চুলের কাটিং যে আমি বলেছিলাম পেছনের সাইডটা কেমন ছিল? বলো। এটা হচ্ছে বাবরি কাটিং ছিল। নবীজির চুলের মাঝখানে কি ছিল? সিঁথি ছিল। সিঁথিতে তিনি কি দিতেন, কি ব্যবহার করতেন? আতর ব্যবহার করতেন। আচ্ছা শেষ কথা, নবীজির পুরো জীবনে, পুরো 63 বছর বয়সে নবীজির দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? মাত্র 20টা। মারহাবা। আচ্ছা অনেক পেরেছো। নবীজির এই কপালটা কেমন ছিল? চওড়া ছিল। হ্যাঁ তোমরা বলবো না, খবরদার। কি ছিল ভাই? চওড়া ছিল। চওড়া। নাক কেমন ছিল? উঁচু ছিল না। উঁচু ছিল। মারহাবা। সর্বশেষ কথা, ও পারবে, ভাবছা খুবই খারাপ। আমার লস হয়ে যাবে আর কি, দেখি টাকা পয়সা আছে কিনা। হ্যাঁ আছে আছে, সমস্যা নাই। নবীজির পিঠের বাম পাশে কি ছিল বলো দেখি ভাই আমার? শেষ নবীর সিলমোহর ছিল। মারহাবা বললাম। প্রত্যেকটা আনসার কাট টু কাট দিয়েছে। খুব
লাগলো, তোমার ব্রেইন খুব ভালো, ব্রিলিয়ান্ট গাই, মাশাআল্লাহ। 2 নাম্বার বিষয়টা বা বৈশিষ্ট্য কি ছিল ভাই? 2 নম্বর তার আচরণ কেমন ছিল। আচরণ কেমন ছিল। আচ্ছা, এখানে আমি কয়েকটা হাদিস বলেছি, নানা এবং নাতির হাদিস, তুমি একটা হাদিস বললেই হবে ইনশাআল্লাহ। তিনি নাতিদের সঙ্গে পাঞ্জা খেলত, হাসাইন এবং হোসাইনের সঙ্গে। হ্যাঁ, তিনি হাসাইনকে সফল সাবাস দিত, কারণ তার পাশে জিবরাইল বসেছিল। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, হাসান হোসাইন যখন নবীজির কাছে আসতো, মানে গেট দিয়ে এন্ট্রি নিত, নবীজি কি কাজ করতেন বল দেখি একটু? তিনি সালাম দিত সর্বপ্রথম। হ্যাঁ, 2 নাম্বার? 2 নম্বর তারপরে তাদেরকে জড়াই ধরতো। মারহাবা আপনারা বলছেন না যে? 3 নাম্বার কি করতেন? 3 নম্বর তাদেরকে আদর করতো, চুমু খেত। আদর খেত না, একটা বলেছিলাম, বলেছিলাম, অ্যাক্টিং করে বোঝাইছিলাম, ঘোড়া সাজতেন, ঘোড়া। ও পারছে অনেক, মারহাবা বলেন আপনারা সবাই। সবই যে পারবে তা নয়, ও কোনো বক্তা নয়, ও যা বলছে এটাই যে সে বাহাদুর, তার প্রমাণ। ঠিক আছে যুবক ভাই, বলো এবার তুমি বলো যে নবীজির যে বউ ছিল, কয়টা বউ ছিল? 6টা বউ ছিল। আর 11টা বউ ছিল। প্রথম বউয়ের নাম ছিল কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং কুমারী বউয়ের নাম ছিল কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশার ক্ষেত্রে নবীজি ভালোবাসা কেমন করে প্রকাশ করতেন একটু বলো দেখি? সবার থেকে বেশি আয়েশাকে ভালোবাসতো এবং আল্লাহর কাছে দোয়া করতো যে হে আল্লাহ, আমি আমার হৃদয়টা সবসময় আয়েশার প্রতি একটু বেশি মানে থাকতো, কিন্তু আপনি এটার জন্য কি আমাকে আটকাবেন না। আরেক হাদিসে আসছে নবীজি এবং আয়েশা একটা কাজ করেছিলেন, সে কি? তারা দুজন রাতে দৌড়াদৌড়ি করতেন। প্রথমবার কে জিতেছিল? প্রথমবার হযরত আয়েশা জিতেছিল। আর দ্বিতীয়বার কে জিতেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কিন্তু তোমার পারফরমেন্স খুবই ভালো, তুমি কিন্তু শেষে আছো। হ্যাঁ, এবার কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বৈশিষ্ট্য কি ছিল? তার দয়া কেমন ছিল। দয়া কেমন ছিল? আচ্ছা, দয়ার ক্ষেত্রে তো অনেকগুলো হাদিস বলেছি, তুমি 2টা হাদিস বলো তাহলেই হবে। একটা ছিল যে জিনাকারীকে তিনি শাস্তি দিতে চাননি, কিন্তু বারবার সে তার সামনে এসে বলছিল যে আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। পরবর্তীতে তিনি শাস্তির জন্য রায় দিয়েছিল। এবং আরেকটি হচ্ছে আমাদের তারাবির নামাজ। তিনি 3 দিন তারাবির নামাজ পড়ানোর পরে যখন সাহাবীরা এটাতে মানে অ্যাট্রাকশন হয়ে গেল, তখন মানে তিনি এটা বাদ দিয়ে দিলেন, যেটা আপনি মানে আমাদের নবীর উপর মানে উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারতো। ভাই তোকে আর বলতে হবে না বাবা, তুই অনেক পারছিস ভাই। আচ্ছা, কি দেখাবো, টাকা নাই রে ভাই বেশি একটা, যাই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা না, ওকে আমি যেটা দিব এটা কম হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই। আর শোনো, যেটা, আরে ভাই থামেন না, হ্যাঁ দিচ্ছি, আমি খুঁজতেছি বা ধরো। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। এই 1000 টাকা দিয়ে উল্টাপাল্টা এমবি ভরে ভিডিও দেখবো না, ঠিক আছে? যা দিলাম এটা ইসলামিক বই পড়ে জীবনটাকে সুন্দর করতে হবে, ঠিক কিনা যুবক ভাইরা? আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়া আমিন। বসে পড়ো। মাশাআল্লাহ, একজন তাকবীর দেন দিকে, একজন তাকবীর দেন। এই মুরব্বী আব্বাজান দোয়া করে যান, আমাদের দোয়ার সময় হয়ে গিয়েছে। এই তো খুবই খারাপ, না এটা আমি সহ্য করবো না। ধরেন, বসো সকলেই। এই থামেন, সবাই দুটো হাত তুলেন, সবাই দাঁড়ায় যারা আছেন তারাও হাত তুলেন। হ্যাঁ, এই মাহফিলটা আগামীতে হোক। আবার এই দুজন কয়ে যায় রে, এটা খুবই খারাপ দেখছি রে। আগামীতে হবে না, আবার চান তো ইনশাআল্লাহ? শুনি না, জোরে বলো ইনশাআল্লাহ। এই মাহফিলটা আগামীতে হতে হলে যুবকদের মেধা লেগেছে, পরিশ্রম লেগেছে। পাশে একটা মসজিদ আছে, আমি কোনো কালেকশন করার জন্য এখানে আসি নাই, কালেকশন আমি করবো না, এদের সময় সব কথা স্পষ্ট আগেই হয়ে গিয়েছে। বাট এখন যে যুবকগুলো আছে এরা রুমাল নিয়ে যাবে, সবাই হাত তুলে, হাত তুলে। এবার আপনারা সবার হাতটা পকেটে দেন, দেখি।